আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি ঈদ স্পেশাল নওয়াবী সেমাই রেসিপি শেয়ার করব। ঈদে কিন্তু আমরা অনেক ধরনেরই সেমাই খাই, তো এই সেমাইটা একবার ট্রাই করে দেখবেন, এতটা পরিমাণে মজার হয়, এখনো পর্যন্ত মুখে লেগে রয়েছে, এতটা পরিমাণে মজা ছিল এই নওয়াবী সেমাইটা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব 4 চা চামচ পরিমাণে ঘি, আর তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর চীনা বাদাম। এগুলোকে আমি কুচি করে তারপর দিয়ে দিয়েছি। এখন বাদামগুলোকে একটু ভেজে নিব, আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এখন বাদাম আর কিশমিশটাকে খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে ফেলবো। আর এখন এই সেম ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সেমাই। এখন এই সেমাইটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো মতো ভেজে নিতে হবে। সেমাইটা যদি ঘিয়ের মধ্যে ভাজা হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আবার আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে বা বাটারের মধ্যেও ভেজে নিতে পারেন। এই সেমাইটাকে আমি একটু লাল লাল করে ভেজে তারপর নামিয়ে ফেলবো। আজকে যেহেতু একদম ঘরোয়া উপায়ে এই সেমাইটা বানিয়ে দেখাবো, তার জন্য এখানে আমি কোনো রকমের ফুড কালারই ইউজ করিনি। তো এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিব 2 কাপ পরিমাণে তরল দুধ, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক, সাথে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো এখন আমি সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে। আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো খুব সুন্দর মতো জাল করে নিয়েছি, চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে। তো যখন এটা এরকম ঘন হয়ে যাবে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা বড় সাইজের ডিশ নিয়ে নিব। এখন এই ডিশের নিচের অংশে যে সেমাইটা আমরা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিচ্ছি। সব সাইড দিয়ে সমানভাবে একটা স্প্যাচুলা দিয়ে তারপর এরকম চেপে চেপে দিচ্ছি, এতে করে খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। তো তারপর আমি উপর দিয়ে যে আমরা ক্রিমটা বানিয়েছি দুধ দিয়ে, তো সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোটা লেয়ার করে ক্রিম দিতে পারেন, আবার চাইলে পাতলা লেয়ার করেও দিতে পারেন। আর আমি যেহেতু এখানের মধ্যে 2টা লেয়ার করেছি সেমাইয়ের, আপনারা চাইলে 4টাও করতে পারেন। তো এই ক্রিমটাকে সব সাইড দিয়ে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর উপর দিয়ে দিচ্ছি আরো কিছুটা সেমাই। তো সেমাইটাকে আমি আবার খুব ভালো মতো সুন্দর মতো সব সাইড দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এটা বানানো হয়ে গেলে আমি একটা কাপের মধ্যেও বাকিগুলোকে সেট করে নিব, যেগুলো বাকি ছিল। তো কাপের নিচের অংশে আমি সেমাই দিয়ে দিচ্ছি, আর তারপর মাঝখানের মধ্যে আমি ক্রিমের লেয়ার দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি, আর তারপর উপর দিয়ে আরো কিছুটা সেমাই দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি। তো সেমাইয়ের উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে বাদাম দিয়ে 1 ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখেছি। এটা করে খুব সুন্দর মতো কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। তো এখন আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। একদম নিচে থেকে উপর পর্যন্ত খুব সুন্দর মতো উঠে গিয়েছে। আর ক্রিমের লেয়ারটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারাও চাইলে কিন্তু এবার ঈদে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করে। শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে যে এত মজার মুচমুচে একটা নাস্তা তৈরি করে নেওয়া যায়, না দেখলে একদমই বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি মুচমুচে খাস্তা ফুলঝুরি পিঠা রেসিপি শেয়ার করছি। এই পিঠাটা দেখতে এত বেশি লোভনীয়, খেতে তো তার থেকেও বেশি মজার। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানের মধ্যে 2 টেবিল চামচ থেকে একটু বেশি ঘি ইউজ করেছি। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানের মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমার 1.5 কাপ পরিমাণে ময়দার জন্য 1/2 কাপ থেকে একটু বেশি পানি লেগেছে। অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা যখন রেস্টে রাখবো তখন কিন্তু আরো কিছুটা সফট হয়ে যাবে। তো তুলনামূলক একটু শক্ত করে এই ডোটা আমি বানিয়ে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কতটা পরিমাণে সফট হয়ে গিয়েছে। তো এখন এটাকে একটা খালি বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর উপর দিয়ে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এরপর একটা রুটি বানিয়ে নিচ্ছি। বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে খুব বড় সড়ো করে একটা রুটি বানিয়ে নিতে হবে। আর রুটিটা অবশ্যই খুবই পাতলা করে বেলতে হবে, একদম পাতলা করে খুবই বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। এতে করে এই নাস্তাটা খুবই মুচমুচে হবে আর লেয়ারগুলো খুবই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এরপর রুটির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তারপর কর্নফ্লাওয়ারটা সব সাইডে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভাঁজ দিয়ে দিচ্ছি। প্রথমে এক পাশ থেকে ভাঁজ দিয়ে এরপর উপরে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি 3বার ভাঁজ দিয়ে এরপর 2 পাশ একসাথে করে সিল করে দিয়েছি। এরপর এটাকে লম্বালম্বি ভাবে ভাঁজ দিয়ে নিব। অবশ্যই প্রত্যেকটা পার্টের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন, এতে করে খুব সুন্দর মতো লেয়ারগুলো বের হয়ে যাবে ভাজার সময়। তো এখন উপরে আরো কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। এই রুটিটা একটু চারকোনা শেপ করে বানিয়ে নিতে হবে। তারপর বাকি যে অংশগুলো এলোমেলো রয়েছে ওগুলো আমি একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। এরপর এটাকে আমি লম্বালম্বি ভাবে কেটে নিব, তারপর পাশ থেকে একবার কেটে নিচ্ছি। এগুলোকে এরকম একটু লম্বাটা শেপ দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এই ফুলঝুরি পিঠাটা খুব সুন্দর মতো হয়ে যাবে। এরপর একটা পিঠার ডোয়ের মধ্যে আমি একটা সুতাকে এরকম ভাবে পেঁচে বা গিটা দিয়ে দিচ্ছি। এই ব্যাপারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজেই কিন্তু করে নেওয়া যায়। তো এরকম গিটা দেওয়া হয়ে গিয়েছে, এরকম করে আমি সবগুলোর মধ্যে দিয়ে দিব। এখন এগুলোকে ভেজে দেখাচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে তেলটা হালকা গরম করে নিচ্ছি। এরপর একটা একটা করে পিঠা দিয়ে দিব। তারপর পিঠার মাঝখানের যে অংশে সুতা দিয়েছি ওই অংশের মধ্যে একটা ছাঁকনি দিয়ে ধরে রাখবো, আর আরেকটা চামচ দিয়ে খুব সুন্দর মতো এরকম ভাবে তেল দিয়ে দিতে হবে উপর থেকে। এতে করে খুব সহজেই সব সাইড দিয়ে সমানভাবে ফুলে যাবে এই পিঠাটা। কিছুক্ষণ এভাবে করে তেল দিলে দেখবেন যে খুব সুন্দর মতো কিন্তু পিঠাটা ফুলে যাবে আর কিছুটা পরিমাণে ফ্লাওয়ারের মতো হয়ে যাবে। তো যখন আরেকটা লাল কালার চলে আসবে বা হালকা একটু বাদামি কালার চলে আসবে, তো ওইটাকে আমি তেলটা থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর আরো একটা দিয়ে দিচ্ছি, ওইটাকেও সেম ভাবে উপর থেকে তেল মারতে হবে। তেল যদি এভাবে করে দেন তাহলে দেখবেন যে খুব সহজেই কিন্তু লেয়ারগুলো বের হয়ে যাবে। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে থাকতে হবে। চুলার আঁচ যদি বেড়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো আর ফুলতে চাইবে না, অনেকটা উপরে বুদবুদ ক্রিয়েট হয়ে যাবে আর এগুলো কিন্তু খুব সহজেই কালার চলে আসবে, খুব একটা ফুলবে না। তো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে এভাবে ভেজে নিতে হবে। এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এরপর একটা শিরা তৈরি করে নিব। তার জন্য 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এরপর একটু ভালো মতো মিশিয়ে যখন একবার ফুটতে শুরু করবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর যখন শিরাটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটা একটা করে পিঠা দিয়ে
এরপর কাঁটা চামচ দিয়ে এরকম ভাবে একটু কোটিং করে প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নেওয়ার পর উপর দিয়ে আরো কিছুটা শিরা দিয়ে দিচ্ছি। এরপর একটু ডেকোরেশনের জন্য কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তাহলে কিন্তু এই নাস্তাটা একদম রেডি। দেখতেই তো পারছেন কতটা পরিমাণে লোভনীয় আর সুন্দর হয়েছে এই নাস্তাটা, খেতেও কিন্তু অনেক বেশি ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি বাংলাদেশি স্টাইলের কুনাফা রেসিপি শেয়ার করছি। টার্কিশ অরিজিনাল কুনাফা রেসিপিতে কিন্তু কারাইশ ব্যবহার করা হয়, ওইটা আমাদের দেশে পাওয়াই যায় না বলতে গেলে। তো তার জন্য লাচ্ছা সেমাই কিন্তু একমাত্র ভরসা। একদম সহজে অল্প কিছু উপকরণে এই ক্রিমি কুনাফা রেসিপিটি শেয়ার করছি সেমাই দিয়ে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি, তারপর নিয়ে নিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আপনারা যতটুকু বানাবেন সে পরিমাণে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তবে বাটার দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। বাটারটা একটু গলানো অবস্থায় দিচ্ছি। তো সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সেমাইয়ের সাথে। বাটারটা ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাফরান মিশানো সামান্য একটু দুধ। আপনারা এখানের মধ্যে পরিমাণ মতো দুধ দিতে পারেন। আমি এখানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে দুধ দিয়েছি। এটাই কিন্তু পারফেক্ট, একটু ঝুরঝুরা টাইপের হবে এই সেমাইটা। তো এটা ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি একটা 1/2 পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এরপর এই মোল্ডের নিচের অংশে দিয়ে দিচ্ছি ঘি। তারপর ঘিটা পুরো মোল্ডের মধ্যে ভালো মতো ছড়িয়ে দিতে হবে। এরপর যে সেমাইটা আমরা মেখে রেখেছিলাম ওই সেমাইয়ের অল্প অল্প করে নিয়ে তারপর নিচে খুব ভালো মতো দিয়ে এরপর চেপে দিতে হবে। একদম ভালো মতো চেপে এটাকে সেট করে দিতে হবে। কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো মোল্ডের অর্ধেকটা অংশ আমি এটাকে খুব ভালো মতো সিল করে দিয়েছি। তো এখন একটা প্যান নিয়ে নিব। তারপর এর মধ্যে 1/2 লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তার মধ্যে 2.5 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। হালকা একটু গরম হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি। তো সবকিছুকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দেখবেন এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। তো ওই পর্যায়ে আমি এখানের মধ্যে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে খুব সুন্দর ক্রিমি একটা ভাব আসে। এটা যখন এরকম একটু ঘন হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে এরপর এটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর উপর দিয়ে আমি সেমাইটা দিয়ে দিব, যে সেমাইটা আমরা বাকি রেখেছিলাম। অল্প একটু সেমাই উঠিয়ে রাখবেন, এতে করে উপর দিয়ে খুব সুন্দর মতো সিল করে দেওয়া যাবে। তো পুরো সাইডে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি। এখন চুলা একটা প্যান বসিয়ে দিব। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য এটাকে প্রিহিটেড করে নিব। এরপর এই মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন এটাকে 10 থেকে 15 মিনিটের মতো বেক করে নিব চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ভালো মতো সেট হয়ে গিয়েছে। এখন একটা কাপের মধ্যে পানি আর চিনি মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি সুগার সিরাপ হিসেবে ব্যবহার করব। এখন এই কুনাফাটা একদম গরম গরম থাকা অবস্থায় সুগার সিরাপটা এর উপর দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পুরোটা সাইডের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এতে করে এটা ভিতর থেকে খুবই সফট হবে আর উপর থেকে খুব সুন্দর মিষ্টি হবে। তো সব সাইড দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এতে করে এটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে। আর কুনাফা যেহেতু এটা অনেকটা ঠান্ডা করে খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো সাইড থেকে একটু আলগা করে এখন আমি এটাকে আনমোল্ড করে নিচ্ছি। খুব সহজে এটা আনমোল্ড হয়ে গিয়েছে আর কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন উপর দিয়ে আমি পেস্তা বাদাম আর কিছু কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর মাঝখানে একটা চেরি বসিয়ে দিয়েছি। তো তাহলে কিন্তু কুনাফাটা একদম রেডি। আপনারা যে কোনো অনুষ্ঠানে এটা ডেজার্ট হিসেবে রাখতে পারেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে, বিশেষ করে ভিতরের ক্রিমি লেয়ারটা আসলেই অনেক বেশি মজার। আপনারা চাইলে বাসায় এরকম বানিয়ে পরিবেশন করতে পারেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই শন পাপড়িটি, তাও আবার একদম ফাঁকিবাজি পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে। উঠার যাদের মিষ্টি জাতীয় খাবার বা ডেজার্ট খাওয়ার ক্রেভিংস উঠে তারা কিন্তু চাইলে খুব সহজে এটি বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে এতটাই মজার যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। চলুন কথা না বাড়িয়ে মজাদার এই মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এই রেসিপি বানানোর জন্য আমার মেইন উপকরণ লাগছে সেমাই। সেমাই দিয়ে আজকে এই শন পাপড়িটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো আমি 1 প্যাকেটের মতো সেমাই নিয়ে নিচ্ছি আর তারপর হাতের সাহায্যে আমি এগুলোকে গুঁড়া করে নিব। হাতে যারা করতে পারবেন না তারা কিন্তু চাইলে ব্লেন্ডারের মধ্যে এটাকে গুঁড়া করে নিতে পারেন, একদম মিহি গুঁড়াও করা দরকার নেই। এখন চুলায় একটা প্যান বসে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল সাথে 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি ঘি। তেল আর ঘিটা ভালো মতো মিক্স করে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সেমাইটা, যে সেমাইটা আমরা গুঁড়া করে রেখেছি। তো এখন তেলের সাথে সেমাইটাকে একটু ভাজা ভাজা করে নিব আর তারপর এখানের মধ্যে আমি অ্যাড করবো একটা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্টস। এখানের মধ্যে আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে এটা টেস্ট যেরকম দ্বিগুণ হয়ে যায় তেমনি রেজাল্টও কিন্তু খুব বেশি ভালো আসে। তো এখানের মধ্যে আমি 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। তারপর আবার খুব ভালো মতো মিশিয়ে আরো 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। মিষ্টি পরিমাপটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন। তো সবকিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচের গুঁড়া, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ। তবে চাইলে পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস বা বাদামও অ্যাড করতে পারেন। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন একটা কাপ নিয়ে নিচ্ছি। আমি এরকম প্লাস্টিকের একটা কাপের মধ্যে একটু পলিথিন দিয়ে দিচ্ছি, এতে করে এটা আনমোল্ড করতে সুবিধা হবে। আর তারপর এই বাটির নিচে আমি কিছুটা পরিমাণে পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি, সাথে 2টো কিশমিশও দিয়েছি। আর এখন আমরা যে সেমাই মিক্সারটা বানিয়েছি ওইখান থেকে একটু পরিমাণে মিক্সার দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে যতটা পরিমাণে উঁচু করতে চান ততটা পরিমাণে দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পর হাত দিয়ে এরকম চেপে দিচ্ছি আলতো করে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। আর তারপর আমি পলিথিনটাকে উপর উঠিয়ে তারপর এটাকে উল্টিয়ে দিব। আর তাহলে কিন্তু এই মিষ্টিটা বা শন পাপড়িটা একদম রেডি। দেখতে তো পাচ্ছেন খুব সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। একদম 5 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে, খুবই সহজ এই কাজটি করা। বাসার একদম ছোট সদস্যরাও কিন্তু এটা বানিয়ে নিতে পারবে, এতটাই সহজ এটি। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল লোভনীয় এই মজাদার শন পাপড়িটি। তো উপর দিয়ে আমি আরো কিছুটা পরিমাণে বাদাম অ্যাড করে দিচ্ছি। বাদাম দিলে আসলে খেতে অনেক বেশি ভালো লাগে, মুখের মধ্যে যখন সেমের সাথে বাদামের কম্বিনেশনটা অ্যাড হয় খুবই ভালো হয় খেতে। তো এখানের মধ্যে আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। কাস্টার্ড পাউডারের একটা ফ্লেভার ছিল আর সাথে সেমাইটা কিন্তু অনেক বেশি ক্রিস্পিও ছিল, খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছিল আর সাথে বাদামেরও একটা ফ্লেভার অ্যাড হয়ে গিয়েছিল। মানে সব মিলিয়ে খুবই মজা হয়েছিল এই রেসিপিটি। আপনারা চাইলে এটি বাসায় পরিবেশন করতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।